আপনার সাথে কি কখনো এমন হয়েছে, কোনো ওয়াজ শুনলেন বা রাতে জায়নামাজে দাঁড়ালেন, মনটা আল্লাহর ভয়ে ভালোবাসায় কেঁদে উঠল, মনে হলো এই দুনিয়া তো কিচ্ছু না, আখিরাতেই সব। কিন্তু ঠিক পরের দিনই যখন বন্ধুদের আড্ডায় গেলেন বা ব্যবসার টেবিলে বসলেন, কোথাও যেন হারিয়ে গেল সেই অনুভূতিটা। আবার সেই দুনিয়া, সেই টাকা পয়সা, সেই ক্যারিয়ারের চিন্তা আমাদের গ্রাস করে নিল। কেন এমন হয়? আমরা কি কবে ভণ্ড হয়ে যাচ্ছি? একদমই না। আসলে আরবি কলব শব্দের অর্থই হলো যা প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আমাদের মন চঞ্চলের মতোই দোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ও ঠিক এই চিন্তা করেছিলেন। তিনি নবীজিকে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আপনার সামনে থাকলে আখিরাতের কথা মনে থাকে, ঘরে গেলে দুনিয়া ডুবে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, হানজালা, সবসময় যদি মনের অবস্থা এক থাকতো, তবে ফেরেশতারা তোমাদের সাথে রাস্তায় এসে মুসাফা করত। আসলে মানুষের মন কখনো দিনই চিন্তায় থাকবে, কখনো দুনিয়াবি কাজে। আল্লাহ আমাদের রোবট বানাননি। দুনিয়ায় বেঁচে থাকার জন্য দুনিয়ার কাজও করতে হবে, আবার আখিরাতের জন্য ইবাদতও করতে হবে। সমস্যাটা তখন হয় যখন দুনিয়ার ছোঁয়া আমাদের পুরোপুরি অন্ধ করে দেয়। এর থেকে বাঁচার উপায় কি? প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখুন। হতে পারে সেটা রাতে ঘুমানোর আগে 5 মিনিট আল্লাহর সাথে একান্তে কথা বলা, যা প্রতিদিন কোরআনের মাত্র একটি আয়াত অর্থসহ পড়া। এই ছোট ছোট অভ্যাসগুলো দুনিয়ার মাঝেও আমাদের মনকে আল্লাহর সাথে জুড়ে রাখবে। মন যখনই দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যাবে, নিজেকে মনে করিয়ে দিন দুনিয়া থাকার জায়গা নয়, পার হওয়ার রাস্তা।